তারা চীনের মতো উত্তর ক্রমবর্ধমান একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া একটি দেশের প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছেন, যাদের উদ্ভাবনী শক্তির মধ্যে দিয়ে ইঞ্জিন ছাড়া গাড়ির অন্যান্য যন্ত্রাংশ দেশের মধ্যে এখন প্রতিযোগিতা। এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে, আনন্দ লাগে যে আমরাও পারি। আমরা যদি একটু সুযোগ থাকে তাহলে আমাদের ছেলেরাও অসাধ্য সাধন করতে পারে। আমরা বিএনপি পরিবার সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে গেছে, ম্যাট্রিক পাস করেনি, স্কুলের ছাত্র, ক্লাস 8-এ পড়ে। তাদের উদ্ভাবনী চিন্তা দেখে আমি হতবাক হয়ে গেছি এবং মুগ্ধ হয়ে গেছি যে আমরা যারা এখানে বসে আছি, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সদস্য আমরা ছুটে গেছি আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে। আমরা জানার আগেই, তথ্য পাওয়ার আগেই উনি জেনেছেন এবং আমরা বিএনপি পরিবারকে নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি মনে বক্তব্য সেখানে যাওয়ার জন্য। সত্যি আমরা হতবাক হয়েছি যে তারা মঙ্গল গ্রহে প্ল্যান্টেশন করা যায় কিনা, ভেজিটেশন করা যায় কিনা, এটা নিয়ে তারা ভাবছে। এখান থেকে গবেষণা করছিলাম 8-এর ছাত্র বা বাংলাদেশে, যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় ততটুকু, শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয়, শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না, যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষা দিকে অনেকটা দূর পিছিয়ে আছে। ক্রমাগতভাবে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না, তখন কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আমার মেধার যে স্ফুরণ দেখতে পাই, এটা তো ভাবাই যায় না, এটা কল্পনা করাও অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি, রেসিং কার, এটা তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয়, যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে, সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে। তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থে আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে ওঠে, আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তি, আধুনিক প্রযুক্তির নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি, আমাদের শিক্ষকদেরকে আমরা আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি, প্রযুক্তি নির্ভর শিক্ষা দানের উপযুক্ত, তাহলে আমরা অনেক জেমস মেডিসন পাবো, আমরা ফ্যারাডে পাবো, আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদ পাবো। এটা শুধু কথার কথা না, এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় 40% বিদ্যালয়ে, এটা হচ্ছে গণমাধ্যমের রিপোর্ট, বিদ্যালয়ে আপনার আধুনিক প্রযুক্তি নির্ভর কোন শিক্ষা কার্যক্রম নেই। 40% কম কথা, এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এটা মানে এই ঘাটতি আরো বেশি। আমরা সেই দেশে বসবাস করছি। আমাদের সামনে কত ফানুস দেখানো হয়েছে, মেট্রো রেল, উড়াল সেতু, ফ্লাইওভার, কত কাল ভরা গল্প আমাদেরকে বলা হয়েছে, কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড, তার যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে। আপনি বিভিন্ন দেশে যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়।
ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে ভেঙে দিল। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, আপনি বিভিন্ন ইয়েতে যাবেন, জেলা শহরগুলোতে যাবেন, দেখবেন প্রাইমারি স্কুলের হাল এতই খারাপ অবস্থা। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির পাশে মালতীনগর হাই স্কুল বলে একটা স্কুল আছে বগুড়া, স্কুলের ভিতরে কুই পোকার ঢিপি হয়েছে এবং এরকম আরো বিপন্ন, বিপর্যস্ত এবং জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুল। সুতরাং যে দেশে স্কুলের অবকাঠামো এত, সে দেশে মানে ছেলেরা, শিক্ষার্থীরা তারা তাদের মেধা চর্চার সুযোগ পাবে কেন? যদি স্কুলের হাল হকিকত যদি এরকম হয়, তাহলে সেখানে মানে প্রযুক্তির জন্য আলাদা ল্যাবরেটরি, তাদেরকে প্রযুক্তি মনস্ক, তাদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য সে যদি অবকাঠামো না থাকে, সেই শিক্ষক না থাকে, শিক্ষকরা যদি সেই বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ না থাকে, তাহলে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা নজরুলের একটা কবিতা থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই কবিতা ক্লাস 7-এ পড়েই মানে আমাদেরকে অনেক কিছু উদ্বুদ্ধ করবে যে আমরা বড় করে বিজ্ঞানী হবো, আইনস্টাইনের মতো। নজরুলের ওই কবিতা, এদেশের মহান কবিরা যে উদ্দীপনামূলক কবিতা লিখে গেছে, কিন্তু যারা বাস্তবায়ন করে, আমরা যারা রাজনীতিবিদ, প্রশাসক, আমরা কিন্তু উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মের জন্য আমরা সেই কাজটা করতে পারি। আমরা কি দেখি যে ছাত্রলীগের নেতা তিনি দেশের প্রধান উপদেষ্টাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছেন। আজকে যদি সত্যিকারের বিজ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর মানে আমাদের শিক্ষা যদি ঢেলে সাজানো, তাহলে শিক্ষার নাম নিয়ে, ছাত্রের নাম নিয়ে একটি ছাত্র সংগঠন থেকে তৈরি হওয়া একটি ছেলে, আপনারা আজকেই আপনি খবরের কাগজে দেখুন দেশগাঁ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যে ছেলেটি ছাত্রর নাম ছিল, সে দেশের একজন প্রধান উপদেষ্টাকে হত্যা করার একটা চক্রান্ত সে করেছে এবং সেটা মানে হদিশ পাওয়া গেছে শরীয়তপুর। কারণটাই একটাই যে 15-16 বছর ধরে আপনার জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা এর কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারী দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়, এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজকে যদি সত্যিকার অর্থে সেই শিক্ষার পরিবেশ থাকতো, সত্যিকার অর্থে এখানে প্রকৃত শিক্ষক যে জ্ঞান বিজ্ঞানের চর্চা করত, সে তার ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলত। এবং এই যে আজকে এখানে আমি এই ইউনিভার্সিটির ছেলেদের যে মননশীলতা এবং তাদের যে উদ্যোগ, তাদের যে এগিয়ে যাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা আমি আজকে দেখতে পেলাম, সেটা আরো সারা দেশ থেকে ছড়িয়ে। আমরা দেখছি যে চট্টগ্রাম জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে, সেখানে মানে নদী পার হয়ে, ধান ক্ষেত পার হয়ে এবং বন্যায় ডুবে থাকা ধান ক্ষেত পার হয়ে একটি বাসায় গেলাম। সেখানে দেখি ওই টিনের ঘরের মধ্যে সে একটা ল্যাবরেটরি বানিয়ে সে ড্রোন বানাচ্ছে। আমরা সবাই সেখানে গেলাম, লোহাগড়া একটা উপজেলা। এই প্রতিভাগুলোকে অনুসন্ধান করে, এটাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম এই সংবাদটি পান এবং আমাদের তো আমার বিশ্বাস যে আজকে আমরা যদি সত্যিকার অর্থে সেই শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতাম, যে শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে, যে শিক্ষকরা ছাত্রদেরকে উদ্বুদ্ধ করতে পারে জ্ঞান চর্চার ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সাহিত্য চর্চা, সেই জায়গায় আজকে প্রচুর ঘাটতি রয়েছে। আজকে প্রশিক্ষণের সুযোগ শুধু লোক দেখানো কিছু কাজ করা হয়েছে, কিন্তু যে ফাউন্ডেশন, যে ভিত্তি, আমার 5তলা 10তলা বাড়ি বা একটি দেশের যে একটা 10তলা বিল্ডিং, সেখানে সেই বিল্ডিংটা দাঁড়াবে যে ভিত্তির উপর, আমি যদি সেই ভিত্তিটা যদি কাঁচা বাঁশের
ইয়ে দিয়ে কাঁচা বাঁশের রড বানিয়ে সেটাকে যদি আমি ব্যবহার করি, তাহলে সেই ভিত্তি কিন্তু আপনার সেই ভিত্তির উপর দাঁড়ানো বিল্ডিং কিন্তু হুড় করে পড়ে একবারে ধ্বংস হয়ে যাবে।